এক ভাগ হলো ভারত প্রেম, আরেকবার হলো ভারত বিদ্বেষ। আমি দুটো আওয়ামী লীগ দেখেছি, একটা হলো শেখের আওয়ামী লীগ আর একটা হলো হাসিনার আওয়ামী লীগ। বললেন যে একটা গণমাধ্যমে প্রকাশ হয়েছে, ও কি ইন্টারভিউ নিয়ে করছে নাকি? এই যে সেভেন সিস্টার নিয়ে ইনু সাহেব চীনে এই কথা বলার জন্য আমরা এই ব্যবস্থা নিলাম, নো। আবু আলম শহীদ খান, আমি আপনার কাছে আসতে চাই। সম্প্রতি মানে গতকালই ভারত বাংলাদেশের স্থলপথ দিয়ে বেশ কিছু পণ্য, তৈরি পোশাক সহ রপ্তানি, মানে তাদের দিক থেকে রপ্তানি নিষিদ্ধ করেছে। আমদানি নিষিদ্ধ করেছে, মানে তাদের দিক থেকে আমদানি আর আমাদের দিক থেকে রপ্তানি। ভারতীয় গণমাধ্যম একটা মানে এর কারণ উল্লেখ করেছে যে সম্প্রতি চীন সফরে প্রধান উপদেষ্টা একটি মন্তব্যের জেরে ভারত এই ধরনের সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ হয়েছে বা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। সেভেন সিস্টার্স নিয়ে একটা বক্তব্য। ভারতের সাথে সম্পর্ক দিন দিন, ভারত একের পর এক তাদের যেসব টুলস আছে ব্যবহার করছে বাংলাদেশের বিপক্ষে, সম্পর্কটা দিন দিন আরও তিক্ত হচ্ছে। আপনার কি মনে হয় যে এভাবে একটি প্রতিবেশীর সাথে সম্পর্ক এভাবে চলতে থাকলে এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের অর্থনীতি এবং দুই দেশের বাইলেটারাল রিলেশনে পড়বে, যেটা আমাদের জন্য আসলে ঠিক সহজ হবে না? ভারতের সাথে আমাদের সম্পর্ক এটা গভীর আলোচনা এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক করতে হবে। প্রথমত হচ্ছে ভারতের সাথে আমাদের সম্পর্ক নিয়ে আমাদের দেশে আমরা দুই ভাগে বিভক্ত এবং কিছু হয়তো নিউট্রাল লোকজন এখনও পাইনি। এক ভাগ হলো ভারত প্রেম, আরেকবার হলো ভারত বিদ্বেষ। হ্যাঁ, আপনি ওইখানে পাকিস্তানের সাথে যুদ্ধ হইলে আপনি এদিকে সেভেন সিস্টার দখল করে নেবেন এরকম ঘোষণা দেন, আপনি দিল্লিতে যেয়ে চা খাবেন। সো এইটা কোনো সম্পর্কের স্ট্যান্ডার্ড না। সম্পর্কটা হবে, আপনি ইউরোপের দিকে তাকান, এখন ওখানে যুদ্ধ চলছে, দুইটা বিশ্বযুদ্ধ হয়েছে, তারপরে ইউরোপের সমস্ত দেশের সাথে সমস্ত দেশের যাতায়াত ব্যবস্থা আছে, রেল ব্যবস্থা আছে, বিমান চলতেছে, গ্যাস পাইপলাইন চলতেছে। এখনও মস্কো থেকে জার্মানিতে গ্যাস আসে, কিন্তু জার্মানিরা তৈরি হয়ে আছে কখন আপনি ওদেরকে সাহায্য করে রাশিয়ার উপর একটা হামলা করার জন্য সহায়তা করবে, সেটা রাশিয়া জানে, কিন্তু গ্যাস বন্ধ করে না, তাই না? তো গ্যাসটাকে বিক্রি করতে হবে। সেখানে আমাদেরকে আমাদের সম্মান, আমাদের যে সার্বভৌমত্ব, আমাদের যে নেগোসিয়েশন স্কিল আমাদের পক্ষে এবং ন্যায্যতার ভিত্তিতে ভারতের সাথে আমাদের একটা সম্পর্ক রাখতে হবে। এখন ভারত যা যা করছে, ওই যে আপনি বললেন যে একটা গণমাধ্যমে প্রকাশ হয়েছে, ও কি ইন্টারভিউ নিয়ে করছে নাকি? ভারত সরকারের পক্ষ থেকে এরকম বলছে, স্পেকুলেশন। তো আপনি গণমাধ্যমে যে ভাই ক্রেডিবল গণমাধ্যমের স্পেকুলেশন, ক্রেডিবল আবার ক্রেডিবল গণমাধ্যমের স্পেকুলেশন কি ভাই? আমি জার্নালিজমে লেখাপড়া করছি, ও লেখাপড়া করছে, আপনি নিশ্চয়ই লেখাপড়া করছেন ভাই। এই যে মিলন সাহেব তারা পত্রিকা চালান, এই যে আপনি ক্রেডিবল সংবাদপত্রে স্পেকুলেশন করবে, ইউ হ্যাভ নো রাইট টু স্পেকুলেট। ভারতের কোনো বিবৃতি পাইছি আমরা যে সেভেন সিস্টার নিয়ে ইনু সাহেব চীনে এই কথা বলার জন্য আমরা এই ব্যবস্থা নিলাম, নো। তারা তাদের ব্যবস্থা, তারা আগে থেকেই এই ব্যবস্থাগুলো নেবে, তারা ঠিক করে রাখছে এবং তারা নিশ্চয়ই তাদের একটা চিন্তা ভাবনা আছে। এবং আমাদের যে মানে উপদেষ্টা, কমার্স উপদেষ্টা, উনি কী বলছেন? উনি বলছেন যে আমরা এখনও চিঠিপত্র পাইনি বা আমাদের সাথে যোগাযোগ হয়নি, যোগাযোগ হলে আমরা আলোচনা করব। এটা অফকোর্স আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আমাদেরকে মোকাবেলা করতে হবে, কারণ আমাদের এই সেভেন সিস্টারে কিন্তু আমাদের অনেক মিলিয়ন মিলিয়ন ডলারের আমাদের ব্যবসা আছে, স্পেশালি আখাউড়া দিয়ে। ধন্যবাদ। এবং বেনাপোলেও আমাদের অনেক ব্যবসা আছে, সুতরাং এগুলোকে আমাদের আলাপ আলোচনা করে নিষ্পত্তি করতে হবে। মিলন, আপনি এই বিষয়ে আপনার অবজারভেশন ইন ডিটেল যেতে চাই না, তবে আমি দুটো আওয়ামী লীগ দেখেছি, একটা হলো শেখের আওয়ামী লীগ আর একটা হলো হাসিনার আওয়ামী লীগ। শেখের আওয়ামী লীগ ছিল বাংলাদেশপন্থী, প্রো বাংলাদেশ, আর শেখ হাসিনার আওয়ামী লীগ হলো ভারতপন্থী আওয়ামী লীগ, ভারতের আওয়ামী লীগ, বাংলাদেশে কলোনাইজ করার জন্য যে দলটি দরকার সেই আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধে ভারত আমাদের সহযোগিতা করেছিল তাদের স্বার্থে, এটা আমরা জানি। আবার এই আওয়ামী লীগকে তারা সহযোগিতা করার জন্য দে উইল প্লে অল দ্য কার্ডস, দে উইল নট গিভ আপ। সেই জন্য একের পর এক খেলছে। আপনি যদি এখন ডক্টর ইউনূসের কথা বলেন, উনি স্টেটমেন্ট দিয়েছেন, ইউ ক্যান আস্ক ফর হিজ ভেরিফিকেশন, হি নেভার আউটার দ্যাট ওয়ার্ড যে আমরা সেভেন সিস্টারকে সেপারেশন করে ফেলবো। নো, নট অ্যাট অল। এটা তো এক্সপ্রেশন যেতে হবে, যেটা উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন। ইন দিস কেস I can say the same thing. আমি আসি জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে একটু বলি নাকি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন তৈরি করা হয়েছিল আমাদের সময়, আমি তৈরি করেছিলাম, ভ্যাটিং করেছিলাম। যখন প্রাইভেট ইউনিভার্সিটি আমরা দিচ্ছি, প্রাইভেট ইউনিভার্সিটির সাথে কম্পিটিশনে সরকারি বিশ্ববিদ্যালয় রাখার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে করা হয়েছিল এবং তখন বলা হয়েছিল ছাত্রদের আয় ব্যয় দিয়ে এই বিশ্ববিদ্যালয়টি চলবে, কিন্তু তখন রেসিডেন্সিয়াল বিশ্ববিদ্যালয়টা বানানো হয়নি। এখন আমার ছেলে যদি রেসিডেন্সিয়াল বিশ্ববিদ্যালয় চায়, তাহলে জাহাঙ্গীরনগরে যেতে পারে, তাহলে চিরাঙে যেতে পারে, রাজশাহীতে যেতে পারে, দ্যাটস লট অফ university, but
যখন এই দাবিগুলো গত সরকারের সময় তো উঠছে, গভর্নমেন্ট শুড অ্যাড্রেস ইট। তারপরে আসি আমি টেকনিক্যাল এডুকেশনের ব্যাপারটা বলতেছি। আমি একটা রিসার্চ করেছি, আমার গবেষণা, সেটা হলো আর্থসামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার ভূমিকা। সেই জায়গায় আমার রিকমেন্ডেশন ছিল যে এইখানে একটা টেকনিক্যাল এডুকেশন মিনিস্ট্রি হওয়া উচিত। এনিওয়ে, আপনার সময় খুব অল্প। আমি মনে করি মবতন্ত্র থেকে বেরিয়ে আসতে হলে গণতন্ত্র হতে হবে, গণতন্ত্রের জন্য নির্বাচন প্রয়োজন। এখন আপনি অটোমেটিক্যালি বুঝবেন, এই সরকার বুঝবে যে মবতন্ত্র দিয়ে রাষ্ট্র স্থবির হয়ে যাচ্ছে, সেই জন্যই গণতন্ত্রের জন্য প্রয়োজন। আর গণতন্ত্রের জন্য আমরা নির্বাচন বলছি, এটা কিন্তু আমাদের কথা না, এটা জনগণের আশা আকাঙ্ক্ষা। ধন্যবাদ।